অবকলিজার টুকরা যুবক ভাই, দিলের কানটা লাগায় শুনো। আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী নবীজির দরবারে উপস্থিত হয়ে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 3 দিন হয়ে যায় আমি কোনো খাবার খাই নাই। 3 দিন পর্যন্ত আমি ক্ষুধার্ত, আমি অনাহারে আছি। আমার বাড়ির ভিতরে কোনো খাবার রান্না করা হয় নাই। নবী গো, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করবেন। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবী, তোমার জন্য খাবারের ব্যবস্থা করব। আমিও তো মানুষ, তুমিও মানুষ, তোমার জন্য খাবারের ব্যবস্থা করার ক্ষমতা তো আমার নাই, কারণ খাবারের দায়িত্ব তো আমার নাই। তোমার খাবারের জিম্মাদারি তো আমার নয়, তোমার খাবারের জিম্মাদারি নিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ তো বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল আলামিন বলে দিলেন, ওগো দুনিয়ার মানুষেরা, গোটা পৃথিবীতে আমি যত প্রাণী সৃষ্টি করেছি, যত জীব জানোয়ার সৃষ্টি করেছি, সকল প্রাণীর রিজিকের দায়িত্ব, সকল প্রাণীর খাবারের দায়িত্ব আমি আল্লাহ তাআলা আমার নিজ কাঁধে তুলে নিয়েছি। সুতরাং সাহাবী, তোমাকে খাবার দেওয়ার মালিক আল্লাহ, তুমি আমার কাছে খাবার না চেয়ে ওই মালিকের কাছে খাবার চাও। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মালিকের কাছে খাবার চাবো, খাবার চাওয়ার প্রসেসটা কি, খাবার চাওয়ার মাধ্যমটা কি আপনি বলে দিন। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবী, আমি কেন বলবো? কোরআনে কারিমে তো আয়াত নাযিল হয়েছে, আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়া বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বললেন, ওগো দুনিয়ার ইমানদাররা, এই ইমানদার বান্দারা, তোমাদের যা কিছু প্রয়োজন, তোমাদের খাবারের প্রয়োজন, তোমাদের অর্থের প্রয়োজন, তোমাদের টাকার প্রয়োজন, তোমাদের পয়সার প্রয়োজন, তোমাদের যা কিছু প্রয়োজন হয় সব কিছু আমি আল্লাহর কাছে চাও, তবে